কতটা দেখাতে পারবো আমি জানি না, আমি চেষ্টা করছি। দেখা যাচ্ছে? ওদিক থেকে যাচ্ছি। হ্যাঁ, নয় ছেলে এসছে। আগে জামা কাপড়গুলো প্রথমে ওয়াশিং মেশিনে দিতে হবে। হ্যাঁ, ছেলে এসে গেছে, ঠিকই ধরেছি, বেলটা ছেলেই দিয়েছে। এগুলো আগে ওয়াশিং মেশিনে ডাব করি, দেন ওগুলোকে পরিষ্কার করবো, কাচবো। আজকেই কিছু কেচে রাখবো ভাবছি। আজকে ক্লাস ছিল, ক্লাসটা ক্যান্সেল করলাম, শরীরটা একদম খারাপ, প্রচণ্ড খারাপ বলে পারছি না, তার জন্য। এই ব্রাশ দুটো ব্রাশের জায়গায় যাবে। আচ্ছা, এই অবস্থায় ব্যাক ক্যামেরা কেন হচ্ছে না? একটু ধরে কেটে পরের থেকে আসুন, কেটে পরের থেকে মানে ব্যাক ক্যামেরা হচ্ছে না তো। দিদি বাড়িতে একদিন ছেলে স্কুলে কি মানে যেগুলো নিয়ে গেছে সেই জামা কাপড়গুলো কিছুটা নিয়ে গেছে, আবার কিছুটা বই ডেলি রুটিন ওয়াইজ ওগুলো গুছিয়ে আবার এসে নিয়ে গেছে। মানে আমি দিদি বাড়িতে থাকলে আমার রেস্ট হয় ঠিকই, বাট আমার ছেলের ভীষণভাবে মানে একটু পড়ে, কেননা রুটিন ওয়াইজ বই খাতা গুছিয়ে নিয়ে এত বই নিয়ে যাওয়া তো সম্ভব না, করাস না, এত নিয়ে যাওয়া সম্ভব না, যার জন্যে ওকে আবার এসে চেঞ্জ করে আবার যেতে হয়। এই আবার বইগুলো গুছিয়ে পরের দিনের রুটিনের বই গুছিয়ে আবার নিয়ে যেতে হয়, এই সমস্যাগুলো হয়। জামা কাপড় নিয়ে কোনো চাপ নেই, কেননা গুগলের জামা কাপড়ও পরতে পারে, তোমরা দেখেইছো। তো যে কারণে এই জিনিসগুলো হয়। তো আমি চট করে গুছিয়ে ফেলি। ববু এসে গেছে, ববু এক্ষুনি খেতে চাইবে, আমি জানি, তোমরাও জানো। তো আরেকটা কথা তোমাদের বলি, সেদিন কি হয়েছে, যেদিন আমি দিদি বাড়ি গেলাম সব কিছু মনে করে নিয়ে গেছি, বাট যেটা ইম্পর্টেন্ট মানে মোস্ট ইম্পর্টেন্ট জিনিস যেটা স্কুলে দরকার, এই যে দিস ইজ দ্য আই কার্ড অ্যান্ড দিস ইজ টাই, যেটা ছাড়া স্কুলে কিছুতেই যেতে দেবে না, মানে ঢুকতে দেবে না। তো সেই কারণে কি করতে হলো, সেই আমার বরকে ভোরবেলা উঠে আবার বাঘাযতীন বাস স্ট্যান্ডে গিয়ে ওকে এইটা দিয়ে তারপর আবার ওকে মানে ছেলে স্কুলে গেল। মানে আমার এইটুকু একটু মিস্টেকের জন্য ওদের আবার মানে একটা মানে হ্যারাসমেন্ট হলো। তো যাই হোক, আমাকে যেতে হয়নি। তো চলো, গল্প করতে করতে গল্প শেষ হয় মানে চলেই যাবে, কিন্তু কাজ থেমে থাকলে তো হবে না। চলো, আচ্ছা আমি একটু কাজগুলো সেরে ঘুরে আসছি, তোমাদের পরে পুরো ঘরটা যখন পুরো গুছানো হয়ে যাবে তখন তোমাদের দেখাবো, ঠিক আছে? চলো, টাটা।